দ্বিতীয় বর্ষের ছাত্র। তো আমাদের যে প্রজেক্ট সেটা আছে লেদ মেশিন, ডায়াল লেদ মেশিন। তো আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। তো লেদ মেশিন সম্পর্কে যদি আমরা বলি, লেদ মেশিন ইজ নোন অ্যাজ দ্য মাদার মেশিন। অর্থাৎ লেদ মেশিনকে আমরা সমস্ত মেশিনের মাদার হিসেবে বলতে পারি, অর্থাৎ জননী। তো লেদ মেশিন এমন একটা মেশিন যেখান থেকে সমস্ত অনেক নতুন নতুন মেশিন তৈরি হচ্ছে। তো সেই জন্য লেদ মেশিন ইজ দ্য mother tools, mother machine tools that lead to the invention of other machine tools. তো লেদ মেশিনের অনেক কাজ আছে, লেদ মেশিনের ভ্যারিয়াস কাজ আছে। যদি আমরা কয়েকটা কাজের কথা বলি লেদ মেশিন সম্পর্কে, তো লেদ মেশিনের যে মেন কাজগুলো হচ্ছে যেরকম কাটিং, লেদ মেশিন কাটিং করতে সাহায্য করে। তারপর লেদ মেশিন ড্রিলিং করতে সাহায্য করে, নার্নিং অপারেশন, বোরিং, চ্যাম্পিং, ভ্যারিয়াস ওয়ার্ক যেগুলো হচ্ছে লেদ মেশিনের দ্বারা হয়। তো সেই জন্য লেদ মেশিন খুবই একটা মূল্যবান একটা মেশিন। তো আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে একটা লেদ মেশিনকে আমরা তৈরি করার চেষ্টা করেছি। তো এটা একটা মিনি লেদ মেশিন আমরা বলতে পারি। তো মিনি লেদ মেশিনটাকে যদি আমরা দেখি, তো মিনি লেদ মেশিনের যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের লেগেছে সেটা প্রজেক্টে দেওয়া আছে। যেমন হচ্ছে প্রথম কথা হচ্ছে উডেন ফ্রেম, আমরা কাঠ দিয়ে তৈরি করেছি এটা। তো ফার্স্ট অফ অল আমাদের লেদ মেশিনের যে প্রথম যে জিনিসটা আমরা দিয়েছি সেটা হচ্ছে উডেন ফ্রেম। তো উডেন, তো এগুলো হচ্ছে বেসিক ম্যাটেরিয়াল। তো তারপরে যদি আমরা আমাদের লেদ মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল বলি যে কিভাবে কাজ করে লেদ মেশিন, তো লেদ মেশিনের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেটা হচ্ছে দ্য লেদ মেশিন ইজ আ মেশিন টুল which holds the workpiece between two rigid and strong support for the center of the chuck or face plate with revolves। অর্থাৎ লেদ মেশিনের যে কাজ, যেটা একটা চাক রয়েছে এবং চাকের সামনে রয়েছে একটা প্লেট, মেটাল প্লেট, যেখানে হচ্ছে পুরো ওয়ার্কপিসকে আমরা হোল্ডিং করে এবং তার উপর বিভিন্ন কাজ হয়। তো এইভাবে আমাদের যে ডিজাইনেবল যে আমরা যেগুলো বানাতে চাই, যে বিভিন্ন নার্নিং করি বা আমরা বোরিং করি বা ড্রিলিং করি, সেই সমস্ত অপারেশনগুলো যেটা আমাদের লেদ মেশিনে আমরা কমপ্লিট করি। যেমন হচ্ছে লেদ অপারেশন। তো লেদ অপারেশন যদি আমরা দেখি, তো লেদ অপারেশনের বিভিন্ন পয়েন্ট যেগুলো লেদ মেশিনে আমাদের কমপ্লিট হয়, যেরকম একটা ফার্স্ট অফ অল দ্য প্লেন টার্নিং এন্ড স্টেপ টার্নিং, সেকেন্ড অফ অল বেসিক পার্টিং, ড্রিলিং, রিলিং, বোরিং, নার্নিং, গ্রুভিং, থ্রেডিং এন্ড চ্যাম্পারিং। ওকে, বেসিক পার্টস। তো আমাদের যে লেদ মেশিন যদি বলি, লেদ মেশিনের কিছু বেসিক পার্টস রয়েছে। তো বেসিক পার্টস হচ্ছে লেদ মেশিনের ক্ষেত্রে যে পার্টসগুলো আছে, যেমন ফার্স্ট হচ্ছে স্পিন্ডেলের পরে হচ্ছে ডিসি মোটর, চাক, লেগ স্ক্রু, ক্যারেজ, কাটিং টুল এন্ড ইলেকট্রনিক কন্ট্রোল টুল। যদি আমরা আমাদের যেটা বানিয়েছি সেটাতে যদি আমরা একটু দেখাই যে বিভিন্ন বেসিক পার্টসগুলো, তো হচ্ছে আমাদের লেদ মেশিনের ফার্স্ট অফ অল লেদ মেশিনের একদম সামনে একটা গোল মতো জিনিস রয়েছে, দ্যাট ইজ দ্য চাক। তো লেদ মেশিনের একটা গোল মতো জিনিস রয়েছে যেটা হচ্ছে চাক। এবং ফার্স্ট অফ অল চাক, এন্ড চাকের পরে যদি আমরা দেখি, তো এখানে রয়েছে এগুলো ভ্যারিয়াস অফ এখানে মোটর রয়েছে, ডিসি মোটর রয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি, যেমন এই পাশ ডিসি মোটরের বিপরীত দিকে এখানে রয়েছে একটা গিয়ার মোটর রয়েছে এবং আরো ভ্যারিয়াস পার্টস, যেমন এখানে রয়েছে লেগ স্ক্রু এন্ড স্মুথ রডস। আর আমাদের একদম নিচে যেটা রয়েছে মেইনলি যেটাতে আমরা তৈরি করেছি উডেন ফ্রেম, এবং উডেন ফ্রেমের উপরে আরো উডেন যে পার্টসগুলো রয়েছে যেরকম টুল পোস্ট, ক্যারেজ, ভ্যারিয়াস পার্টস যেগুলো আমরা উড দিয়ে তৈরি করেছি। ওকে, নেক্সট সার্কিট ডায়াগ্রাম। তো যেগুলো একটা মেশিন তৈরি করতে গেলে যেহেতু এখনকার সবকিছু ইলেকট্রনিক্স, সুতরাং সেখানে একটা সার্কিট ডায়াগ্রামের খুবই দরকার। একটা ইলেকট্রনিক্স ম্যাটেরিয়াল যেখানে একটা সার্কিট আছে। তো আমাদের যে গ্রুপ প্রজেক্ট রয়েছে সেটা সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা, যেখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে ব্যাটারি পজিশনগুলো, ব্যাটারি নেগেটিভ পজিশন, ব্যাটারি পজিটিভ, ব্যাটারি নেগেটিভ, মোটর পজিটিভ, মোটর নেগেটিভ। তো ভ্যারিয়াস পজিশনগুলো যেখানে দেখানো হয়েছে সার্কিটের মধ্যে।
এই প্রজেক্টটা আমরা কিভাবে তৈরি করলাম, একটা পর একটা যে পয়েন্ট, যে পার্ট, যে স্টেপ, তো স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে তৈরি করেছি, তো সেটা হচ্ছে এবার আমাদের আলোচ্য বিষয়। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের প্রজেক্টটা করতে গেলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কাটিং দ্য উডেন ফ্রেম। অর্থাৎ আমরা প্রথমে আমাদের যে উড যেটা রয়েছে, তো সেই উডেন ফ্রেমটা সুন্দর করে একটা শেপ, যেটুকু আমাদের দরকার, যেটুকু আমাদের প্রজেক্টটা করতে গেলে যে সাইজের, যে ডিজাইরেবল সাইজ, সেই সাইজটা আনার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং সেই সাইজে সেটাকে সুন্দর করে কাটিং করা হয়েছে। ওকে, তো সেকেন্ড অফ অল তারপর আমরা যেটা করেছি ড্রিলিং দ্য হোলস। তো উডেন ফ্রেমের উপরে আমরা কি করেছি, বিভিন্ন ড্রিল করেছি এবং বিভিন্ন হোল বানিয়েছি, যাতে তার মধ্যে বিভিন্ন যে স্মুথ রড থেকে শুরু করে লেড স্ক্রু থেকে শুরু করে সেগুলো যাতে তার মধ্যে আমরা সেট আপ করতে পারি। ওকে, তো নেক্সট দ্য অ্যাটাচ রড উইথ নাট বোল্ট। অর্থাৎ যে হোলসটা রয়েছে সেই হোলসের মধ্যে আমরা কি করেছি, বিভিন্ন যে নাট বোল্ট এবং যে লেড স্ক্রু সেটাকে আমরা সেট করেছি। তারপর যে স্পিন্ডেল রয়েছে সেটাকে আমরা অ্যাটাচ করেছি তার উপরে, এবং তারপর লেড স্ক্রুটাকে অ্যাটাচ করেছি। আর লাস্ট আমরা ওয়েল্ডিং দ্য আদার পার্টস। অর্থাৎ এটা করতে গেলে আমাদের কিছু মেটাল পার্টস রয়েছে যেগুলোকে আমাদের ওয়েল্ডিং করার প্রয়োজন পড়েছে, তো সেই ওয়েল্ডিং করতে হয়েছে। এবং তারপর হচ্ছে অ্যাটাচ দ্য হ্যান্ডেল। এবং একটা হ্যান্ডেল রয়েছে যেটার সাহায্যে আমরা ঘোরাবো আমাদের ক্যারেজটাকে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো, টুল পোস্টটাকে ঘোরাবো। তো সেই যে একটা হ্যান্ডেল রয়েছে সেটাকে আমরা সেট আপ করেছি, এবং হ্যান্ডেলটা সেট আপ করার জন্য যেখানে আমাদের একটু আঠারো প্রয়োজন পড়েছে, তো আঠারোটা এখানে লাগিয়েছি।